যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে লেবানন ইস্যুকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে ইরান। অক্ষশক্তি হিজবুল্লাহকে রক্ষা করাই ইসলামী প্রজাতন্ত্রের উদ্দেশ্য। এখন প্রশ্ন ওঠে, লেবাননের সংঘাত চালিয়ে যাওয়ার ব্যাপারে কেন এতটা সংকল্পবদ্ধ ইসরায়েল? আল জাজিরার বিশ্লেষণ, লেবাননের ভেতরে ইসরায়েলের বাফার জোন তৈরির মূল উদ্দেশ্য অঞ্চলটির গ্যাসের মজুদ দখলে নেয়া। বৈরুতের প্রাকৃতিক সম্পদের দিকে নজর তেল আবিবের। তাই হিজবুল্লাহকে প্রতিহত করা ছাড়াও তেল ও গ্যাসের মজুদ নিয়ন্ত্রণের ষড়যন্ত্র করছেন নেতানিয়াহু। লেবানন ইসরায়েলি সীমান্তের উত্তরে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং লেবানন ভূখণ্ডের প্রায় 6% এলাকায় একটি বাফার জোন তৈরি করেছে ইসরায়েল। হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিহত করতেই এই ইয়েলো লাইন, এমন দাবি করে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতিরক্ষা অঞ্চল বা বাফার জোন শুধুমাত্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে না, বরং এটি লেবাননের কানা গ্যাস প্রকল্পকেও ইসরায়েলের আওতায় এনেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 2022 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সামুদ্রিক চুক্তি করে এই প্রকল্প থেকে গ্যাস উত্তোলনের অধিকার পায় লেবানন। ইসরায়েলের নতুন বাফার জোন বা সীমানা রেখাটি কানার গ্যাস ক্ষেত্রের দুটি ব্লক গ্রাস করেছে। মূলত এই 8 এবং 9 নম্বর ব্লকে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু হওয়ার কথা, এবং এগুলো ইসরায়েলি জলসীমার খুব কাছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।